নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল WBFARS-এ তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমাদের জন্য আরও একটা ফাটাফাটি জব নোটিফিকেশন সেন্ট্রাল গভর্নমেন্টের আর্মার ভেহিকেল নিগম লিমিটেড, মিনিস্ট্রি অফ ডিফেন্স, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত, যেখানে আমাদের যে আর্মি নেভি যে ফৌজিরা যারা আছে, ফৌজিদের জন্য যে গাড়িগুলি তৈরি করা হয়, ট্রাক, ট্যাঙ্কার, এই সমস্ত যেখানে তৈরি করা হয় সেখানেই রিক্রুটমেন্টটা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। আবেদন করার সময় তোমাদের প্রয়োজন হবে। এই হচ্ছে ভ্যাকেন্সি ডিটেল, জুম করে দিই। এই হচ্ছে ভ্যাকেন্সি ডিটেল। তোমাদেরকে যদি আগে ভ্যাকেন্সিগুলো দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে না তোমার জন্য কোন কোন ভ্যাকেন্সিটা। ঠিক আছে, তার জন্য আগে তোমাদেরকে আমি যোগ্যতাটা দেখাবো, তোমার কাছে কী যোগ্যতা আছে। ঠিক আছে, পোস্ট অনুযায়ী যোগ্যতা দেওয়া আছে, আগে যোগ্যতাটা দেখে নাও। যোগ্যতাটা দেখে নিলে এই হচ্ছে যোগ্যতা, তোমার কাছে কোন সার্টিফিকেট আছে, তুমি কোন যোগ্যতা অর্জন করেছো, কোন পোস্টটা তোমার, তাহলে তুমি বুঝতে পারবে ওই পোস্টে কতটা ভ্যাকেন্সি আছে তোমার জন্য। ঠিক আছে, এখান থেকে দেখে নাও। জুনিয়র টেকনিশিয়ান, এখানে দেখো স্ট্রিম দেওয়া আছে অনেকগুলি, ওয়েল্ডার, প্ল্যান্ট, হিট, নানা রকম স্ট্রিমের দেওয়া আছে। ITI ট্রেডের, ঠিক আছে, এখানে আইটি ট্রেডের তোমাকে থাকতে হবে NCT অথবা NAC সার্টিফিকেট, যেটা NCVT সার্টিফিকেট, ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং। এই স্ট্রিমগুলিতে সার্টিফিকেট থাকতে হবে, হয় ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট নয় ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট তোমার কাছে থাকতে হবে। ঠিক আছে, তারপরের পোস্টগুলি বিটেক। কী কী লাগছে, কারোর যদি কোয়ালিফিকেশান বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের বলে দেবো। কারণ নোটিফিকেশানটা বড়, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যদি একটা একটা পোস্ট করে আমি কোয়ালিফিকেশান বলতে যাই। ঠিক আছে, সবাই আজকালকে এতটুকু এডুকেটেড যে বুঝতে পারে। এখানে হচ্ছে রিলেভেন্ট ডিসিপ্লিন, যে ইঞ্জিনিয়ারিং স্ট্রিমগুলি ছাড়া হয়েছে, ইলেকট্রনিক্স হলে এই ডিসিপ্লিনগুলি হলে হবে, মেকানিক্যাল হলে এই ডিসিপ্লিনগুলি হলে হবে, তারপর ইলেকট্রিকের জন্য এই ডিসিপ্লিনগুলি, তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্সের জন্য এগুলি থাকলে হবে। ঠিক আছে, এগুলি আলাদা আলাদা দেওয়া হয়েছে নিচে। তো এবার চলে যাই ভ্যাকেন্সি ডিটেলে, তোমার যোগ্যতা অনুযায়ী তোমার জন্য কি কয়টা পোস্ট আছে কোথায়। প্রথম হচ্ছে নন এক্সিকিউটিভ পোস্ট। ঠিক আছে, 1005টা পোস্ট আছে। তো এখানে তুমি স্টপ করে দেখে নাও, তুমি আগে পোস্টের নাম দেখেছো এবং যোগ্যতা দেখেছো, এবার দেখো তোমার জন্য কোন পোস্টটা ছিল, কোনটার জন্য তুমি যোগ্য ছিলে, সেই তোমার হিসাবে এখানে কোন কাস্টের জন্য কতটা ভ্যাকেন্সি। কাস্টের লাইন দেওয়া আছে, UR SC ST OBC NCL EWS। ঠিক আছে, দেখে নাও। এ হচ্ছে 1005টা পোস্ট টোটাল নন এক্সিকিউটিভ। এবার হচ্ছে এক্সিকিউটিভ পোস্ট। এক্সিকিউটিভ পোস্ট এক্সিকিউটিভ পোস্ট হচ্ছে টোটাল 208টা। ঠিক আছে, তো এখানে কোয়ালিফিকেশান আগে দেখেছো, তারপর যেটা দেওয়া হয়েছে কোয়ালিফিকেশান পরে এঙ্গেজমেন্ট, তোমাকে টেনিউরটা, তোমার যে চাকরিটা দেওয়া হবে সেটা কীভাবে, টেনিউর অফ এঙ্গেজমেন্ট 1+3 ইয়ার, শুরুতে 4 বছর নেওয়া হবে। প্রথম তো 1 বছর 100%, তারপর আরও 3 বছর এক্সটেন্ড করা হবে। তারপর বলা হয়েছে তোমার পারফরমেন্স এবং যদি কোম্পানির রিকোয়ারমেন্ট থাকে তাহলে এক্সটেন্ডেবল হতে পারে। ক্যান্ডিডেট পারফরমেন্স এবং কোম্পানির রিকোয়ারমেন্টের উপর বেসিস করে সেটা আগেও এক্সটেন্ডেবল, ঠিক আছে, হতে পারে। তো পারফরমেন্স ভালো থাকলে রিকোয়ারমেন্ট তো থাকবেই, আর্মি ফৌজি থাকবে তো রিকোয়ারমেন্ট থাকবেই, ভালো থাকলে হয়ে যাবে। এখানে দেখো এজ লিমিটটা যেটা দেওয়া হয়েছে, এজ লিমিট জুনিয়র যে পোস্টগুলি, জুনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড ডেপুটি ম্যানেজার, এই যে 4টা ক্যাটাগরির যে পোস্ট তোমরা দেখেছো এখানে, আপ টু 30 ইয়ার। আর এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট রুল হিসাবে দেওয়া হবে
ম্যাক্সিমাম 55 ইয়ার উইথ দ্য রিল্যাক্সেশন অন এজ, ঠিক আছে। আপ টু যে 30 ইয়ার, এটা হচ্ছে জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছে তাদের জন্য। আর যারা এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি যেভাবে রিল্যাক্সেশন পায় ওইভাবে রিল্যাক্সেশন কিন্তু এখানে পাবে, পেয়ে যেন কেউ 55-র বেশি না যায়, ঠিক আছে, এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ যে পোস্টগুলি, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার, এডিশনাল জেনারেল ম্যানেজার এবং কনসালটেন্ট বিলো 65 ইয়ার ইনক্লুডিং রিল্যাক্সেশন, যে কোনো কেউ যে কোনো কাস্টের 65 ইয়ারের নিচে হলেই হবে, রিল্যাক্সেশন প্লাস করে, ঠিক আছে। এবার হচ্ছে তোমার যে বেতনটা দেওয়া হচ্ছে, এখানে হচ্ছে পুরো স্ট্রাকচারটা বেতন দেখে নিতে পারো এখানে এক ভিডিওতেই। এখানে হচ্ছে স্ট্রাকচার, এখানে হচ্ছে টোটাল পে, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক পে, তারপর এগুলি হচ্ছে অ্যালাউন্স প্লাস করে টোটাল কত হচ্ছে কোন পোস্টার জন্য, ঠিক আছে, স্টপ করে দেখে নিও। তারপর হচ্ছে স্কিম অফ সিলেবাস অ্যান্ড এক্সামিনেশন, পরীক্ষা যে হবে তোমার, পরীক্ষা কীভাবে হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, এই যে 100 নম্বরের পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস বেসিস 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। পার্ট এ, এখানে দুটো পার্ট হবে, পার্ট 1 50টা কোশ্চেন থাকবে, পার্ট বি 50টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। রিলেভেন্ট ট্রেড, তুমি যে ট্রেডে পড়াশোনা করেছো তোমার যে যোগ্যতা, মেন যোগ্যতা, সেই যোগ্যতার উপর পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে, 50টা কোশ্চেন নিচে দেওয়া আছে স্পেসিফিক্যালি এখানে, এই যে দেওয়া আছে পার্ট এ, পার্ট এ জেনারেল পেপার, কোন পার্টে, প্রত্যেকটা পার্ট থেকে 10 নম্বর করে, জেনারেল অ্যাওয়ারনেস 10, জেনারেল ইংলিশ 10, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে অঙ্ক 10, রিজনিং 10 এবং কম্পিউটার অ্যাপটিটিউড কম্পিউটার জিকে 10, টোটাল 50, 2 ঘন্টা সময় দেওয়া হবে। তারপর এখানে দেখো 50-50 ভাগ করা হয়েছে, দুটো ভাগ। পার্ট বি জুনিয়র টেকনিশিয়ান 50টা কোশ্চেন হবে, জুনিয়র টেকনিশিয়ান সাবজেক্ট যারা যারা এনসিবিটি সিলেবাস অনুযায়ী, ঠিক আছে, জুনিয়র টেকনিশিয়ান যে পোস্টটা, তোমরা যারা জুনিয়র দিয়ে যে পোস্টগুলি আছে পরে দেখেছো বয়সের এখানে, তাদের জন্য এনসিবিটি সিলেবাস, ঠিক আছে, ভোকেশনাল যে সিলেবাসটা সেটাই হবে। আর যারা ফর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ম্যানেজার পোস্ট, তারা হচ্ছে রিলেভেন্ট ডিসিপ্লিন, তোমরা যে স্ট্রিমে পড়াশোনা করেছো সেই স্ট্রিম, বিটেক চাওয়া হয়েছে, আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে, সেই যোগ্যতার থেকে আসবে 50 কোশ্চেন, টোটাল 100 কোশ্চেন, 100 মার্ক, ঠিক আছে। ইন্টারভিউ নেওয়া হবে কোন কোন পোস্টের জন্য, ইন্টারভিউ নেওয়া 1:3 রেশিওতে ইন্টারভিউ নেওয়া হবে, এই যে জুনিয়র পোস্টগুলি 1:3 রেশিওতে নেওয়া হবে, ঠিক আছে। ইন্টারভিউতে নিচে দেওয়া আছে, দেখিয়ে দেবো, প্রত্যেকটা পোস্টের 3 গুণ ইন্টারভিউতে নেওয়া হবে, তো যে বেশি মার্কস পাবে সেই মেরিট লিস্টে থাকবে, ঠিক আছে। জেনারেল কন্ডিশনে দেখো, এই যে জেনারেল কন্ডিশনে ওই যে এজ রিলেগেশনের ব্যাপারটা বলা হয়েছে, কোন কাস্টকে কত দেওয়া হচ্ছে দেখে নেবে এখান থেকে, ঠিক আছে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, 300 টাকা অ্যাপ্লিকেশন ফি। আর যারা এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছে এবং মহিলা, তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, ঠিক আছে। এক্সাম সেন্টার কলকাতাতেও আছে, এই দেখো এখানে কলকাতাতেও এক্সাম সেন্টার আছে, তোমার যেখানে পছন্দ, ঠিক আছে। তারপর সিলেকশন প্রসেসটা আগে উপরে দেখে নিয়েছো, এখানে আরেকবার বলেছে কম্পিউটার বেসড টেস্ট হবে, নো রিটেন টেস্ট শ্যাল বি হেল্ড, ফর দ্য পোস্ট সিনিয়র ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, এডিশনাল জেনারেল ম্যানেজার অ্যান্ড কনসালটেন্ট, এই যে 5টা পোস্ট দেখেছো তাদের জন্য কোনো পরীক্ষা হবে না। নো রিটেন টেস্ট শ্যাল বি হেল্ড ফর দ্য পোস্ট অফ সিনিয়র ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, এডিশনাল জেনারেল ম্যানেজার এবং কনসালটেন্ট, এই 5টা পোস্টের জন্য কোনো রিটেন টেস্ট হবে না, ঠিক আছে। তো এখানে দেখো 1:3 রেশিওতে নেওয়া হবে ইন্টারভিউতে, কোন পোস্টগুলি, জুনিয়র টেকনিশিয়ান, ট্রেড টেস্ট জুনিয়র টেকনিশিয়ান, ঠিক আছে, এই পোস্টগুলি 1:3 রেশিওতে ইন্টারভিউতে নেওয়া হবে। আর যে পোস্টগুলিতে পরীক্ষা হবে না, এই যে পোস্টগুলি সিনিয়র ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, এডিশনাল জেনারেল ম্যানেজার, কনসালটেন্ট, তাদেরকে নেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমে, তাই এখানে ইন্টারভিউ হবে, ঠিক আছে, এখানে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ সঙ্গে সঙ্গে কীভাবে প্রেজেন্ট করতে হয়, প্রেজেন্টেশন, নানা রকম
অ্যাসেসমেন্ট করা হবে, ঠিক আছে, পোস্টগুলির জন্য। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, অফিসিয়াল ওয়েবসাইট www.avnl.co.in, ঠিক আছে। কী কী লাগছে এখান থেকে দেখে নেবে। মোটামুটি যে ডিটেলসগুলো দরকার ছিল দিয়ে দিয়েছি। এখানে হেল্প ডেস্ক নাম্বার আছে, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় এই নাম্বারে ফোন করতে পারো, ঠিক আছে। নিচে ডেটস দেওয়া আছে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, পার্সোনাল ডকুমেন্ট কী কী লাগবে এখান থেকে দেখে নেবে, ঠিক আছে।